This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দক্ষিণ দিনাজপুরের দিকে নজর রাখতেই হচ্ছে। সীমান্তে উত্তেজনার খবর আসছে। ভারতীয় দুই যুবককে অপহরণ, তুলে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। দুই যুবককে উদ্ধারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। ওই দুই যুবককে উদ্ধার করার জন্য ফ্ল্যাগ মিটিংও ডাকা হয়েছে বলে খবর। দক্ষিণ দিনাজপুরের সীমান্তে রীতিমতো উত্তেজনা। দুই ভারতীয় যুবককে অপহরণের খবর পাওয়া যাচ্ছে। আপডেট নেব শ্রীকান্ত থেকে, আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীকান্ত, ওই দুই যুবককে কি ফেরানো হয়েছে, কি আপডেট? দেখো আইনি, গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল। অপহৃত দুই ভারতীয় নাম হচ্ছে ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু। তাদেরকে বিজিবি ওখান থেকে ভারতীয় যে ভূখণ্ড রয়েছে জিরো লাইনে, সেখান থেকে তাদের তুলে নিয়ে যায় এবং গতকাল রাতেই গভীর রাতে 1টা নাগাদ ফ্ল্যাগ মিটিং হয়েছে। বারংবার ফ্ল্যাগ মিটিং হয় এবং তার থেকে গভীর রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা ভারত ভূখণ্ডে ফিরে এসেছেন এবং ভারতীয় বিএসএফের হাতেও দুজন বাংলাদেশি নাগরিক তারা আটক ছিলেন। তাদেরকেও ওই গতকাল রাতে এই ফ্ল্যাগ মিটিং এর মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে ভারতীয় ভূখণ্ড, যেটা জিরো লাইনের পরে যে 150 মিটার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে ফাঁকা অংশ রয়েছে, সেখানে বিস্তৃত অঞ্চল রয়েছে যেখানে ভারতীয় কৃষকরা প্রতিদিন যান চাষ করতে। এইরকমই একটা জায়গায় গতকাল এই দুজন চাষ করতে গেছিল। কেন তাদেরকে আটক করা হলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। আর যেহেতু এটা সীমান্ত লাগোয়া এলাকা, প্রায় 50 কিলোমিটার এরকম সীমান্ত রয়েছে, তাহলে সহজেই অনুমেয় যে কতটা অংশ আমাদের ওদিকে চাষের জমি রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন কৃষকরা যান। তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু এটা চাঞ্চল্যকর এবং এটা উদ্বেগের এবং একেবারে উদ্বেগের বিষয় এটা। শ্রীকান্ত, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।